এই মাছটা যখন খাওয়া হয় অনেকটা ইলিশের মতো স্বাদ পাওয়া যায়। তো এই কারণে দেখা যায় যারা খায় কম বেশি সবাই কিন্তু পছন্দ করে। আর এই মাছটাকে আমরা বলি সুরমা মাছ। তো যাই হোক, এখানে দুটো মাছ নিয়েছি, আর মাছগুলো একটু নরম থাকলেও রান্নার সময় কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। আর এই মাছটা আমি আর আমার ছেলে খাই, আর আমার হাজব্যান্ড তো খায় না। যেহেতু আমি খাই, তাকে অনেকবার বলেছি যে এই মাছটা নিয়ে এসো বাসায়, তো সেই কারণেই আর কি নিয়ে আসা। তো যাই হোক, আমি কিন্তু এখানে মাছটা ভুনা করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছু কাঁকরোল ভাজি করেছি। কাঁকরোল ভাজি খেতে তো আমার ভীষণ পছন্দ। আর অনেকে আছেন যারা কাঁকরোল ভাজা পছন্দ করেন না। এভাবে করে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেবেন। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যদিও আমি রান্না করার সময় হাতে মোবাইল নিয়ে একটু ভিডিও করা অনেকটা সমস্যা মনে হয়, তো যার কারণে এক পাশে ধরলে আর এক পাশ দেখা যায়, এই আর কি অবস্থা। তো যাই হোক, এভাবে হালকা আছে কাঁকরোলগুলো ভাজি করে নিচ্ছিলাম। আর খেতে তো অসম্ভব মজার হয়, এভাবে একবার খেয়ে দেখবেন। আর কাঁকরোলগুলো কিন্তু আমি অল্প পরিমাণে নিয়েছি, অনেক বেশি করে নেইনি, কারণ অল্প যে কোনো খাবার খেতে ভীষণ মজা হয়। আর এই তো হালকা আছে যেহেতু ভেজে নিচ্ছি, তো এভাবে হালকাভাবেই কিন্তু কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এরপরে আবার কিছু করলা ভাজি করে নিচ্ছি। এখানে করলার সাথে আলু দিয়েছি, তবে হলুদটা যোগ করিনি। এভাবে একটু সাদা সাদা রেখে করলা ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। ওই যে শুরুতেই বললাম যে এক পাশে মোবাইল ধরলে তো অন্য পাশ দেখা যায়, নাড়াচাড়ায়ও সমস্যা। তো যাই হোক, ভিডিও যেহেতু দিতে হবে, খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর যারা ভিডিও দেখার তারা তো বড় হলেও দেখে, ছোট হলে তো কোনো কথাই নেই। তো সবাই ভালো থাকবেন।